ঢুকছে গাজা, প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা, রেহাই পাচ্ছে না নারী শিশু। 15 সেপ্টেম্বর রাতের আধারে গাজা সিটিতে স্থলাভিযানে নামে ইসরায়েলি সেনারা। অংশ নেয় 2টি ডিভিশন। শিগগিরই আরও একটি ডিভিশন যোগ দেবে অভিযানে, জানায় আইডিএফ। হামলায় ইতিমধ্যে ভেঙে পড়েছে গাজা সিটির টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা। উত্তর গাজার প্রধান যোগাযোগ লাইন লক্ষ্যবস্তু হওয়ার পর থেকেই বন্ধ হয়ে যায় সেবা। এতে গাজা সিটি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাইরের বিশ্ব থেকে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি বলছে, গাজার ভেতরে থাকা মানুষের সঙ্গে কোনোভাবে যোগাযোগ স্থাপন করতে পারছে না তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সবশেষ হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন অন্তত 16 জন। তবে নিহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমে পাওয়া যাচ্ছে ভিন্ন ভিন্ন হিসাব। স্থল অভিযানের আগে গত কয়েক সপ্তাহ ধরে গাজা সিটিতে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে ধসে গেছে শহরের বহু উঁচু ভবন। সেনারা আশপাশের অঞ্চলগুলোতে অবস্থান নিয়ে শহর ঘিরে ফেলার পর শুরু করে স্থল হামলা। এদিকে ইসরায়েলের এই আগ্রাসন ঠেকাতে নতুন উদ্যোগের আভাস মিলেছে আন্তর্জাতিক মহলে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার কাতার ভিত্তিক আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক সময়ে আরব লীগ সহ বিভিন্ন আলোচনায় যৌথ নিরাপত্তা বাহিনী গঠনের প্রস্তাব উঠেছে। এটা কাজ করবে শান্তি রক্ষার উদ্দেশ্যে আগ্রাসী শক্তি ঠেকাতে। মধ্যপ্রাচ্যে যদি জাতিসংঘের বাইরে কোনো ঐক্যবদ্ধ বাহিনী গঠিত হয়, পাকিস্তান সেই উদ্যোগে অংশ নিতে প্রস্তুত। আন্তর্জাতিক মানবিক সংগঠনগুলো ইতিমধ্যে সতর্ক করছে, গাজা সিটির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় ত্রাণ পৌঁছানো ও হতাহতদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। বিশ্লেষকরা বলছেন, গাজা সিটিতে ইসরায়েলের এই নতুন স্থলাভিযান শুধু সামরিক উত্তেজনা নয়, তৈরি করছে ভয়াবহ মানবিক সংকটও। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আরও বাড়তে পারে প্রাণহানি।